কাকা দোষটা তোমার এখান দিয়ে ট্যাং ফ্যাং পুরো ফাটিয়ে দিয়েছে। কাকা এ না সোজা রাস্তা ছিল, ইনি সোজাই এগোচ্ছিল, তুমি কি করছো গাড়ির এতটা জিনিস তুমি বার করে দিয়েছো। এখন বেরোচ্ছে একটা সুন্দর মোটো ব্লগ বানাতে। অ্যান্ড গাইজ আমার অনেক কাজ ছিল জানো তো, মানে যে কাজগুলো আমি করতেই পারছি না। একটা কাজ তো ছিল এই যেখানে আমাদের আগের চ্যানেলের নামের স্টিকার, এটাকে আমার পাল্টাতে হতো, বাট এটা আমি পাল্টানোরও টাইম পাচ্ছি না, তো এটা পাল্টে দেবো। ঠিক আছে, আমাদের কিন্তু আর চ্যানেলের নাম এটা নেই, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। যাই হোক গাইজ, অ্যান্ড আর একটা কাজও ছিল, সেটা হলো দ্যাট ইজ গাইজ আমাদের মিটারের ওপরেও আমাদের একটা চ্যানেলের নাম লেখাবো, সেটাও আমার হচ্ছে না, মানে বুঝতেই পারছো, মানে খুব খারাপ মানে টাইমিংটাই খুব খারাপ চলছে, কারণ বৃষ্টি বাদলা ওয়েদার চলছে ভাই, মানে বাড়ির থেকে বেরোতে যাচ্ছি, জাস্ট বেরোবো ভাবছি, সেই কথাটা ভাবার পরেই গাইজ বৃষ্টি চলে আসছে, মানে হচ্ছেই না কোনো রকম কিছু করে। তো চলো গাইজ আমাদের ড্রিমকে আমাদের RC390কে করে দিই ফটাফট কোল্ড স্টার্ট। তো এখানে হয়ে গেছে আমাদের RC390 কোল্ড স্টার্ট। এখানে মা আমাকে একটা সুন্দর লকেট দিয়েছে, এটা জগন্নাথজির লকেট। তো মা আমাকে বলেছিল যে এটা তোর গলায় পড়তে, তো আমি ভেবেছি যে গাইজ দেখো আমাদের তো বাইকারদের বাইকই সব, তো এটা চলো ফটাফট বাইকে লাগিয়ে দিই, কারণ যদি বাইক সেফ থাকে তো আমরা অটোমেটিকলি সেফ, কি তাই তো। সো গাইজ বেরিয়ে গেছি বাড়ির থেকে, আর উঠে গেছি মেন রোডে, এখন যাচ্ছি আমাদের মিট আপ পয়েন্টে। শান তো রেডি আছে, শান বললো চলে আসবে, আর এছাড়া ভাই আমাদের আর যারা ভাইরা আছে তাদের কোনো আতা পাতা নেই, সব লাপাতা হয়ে গেছে। A few moments later গাইজ এখানে চেক করো, এখানে চলে এসছে আমাদের দুটো বিস্ট, এখানে দাঁড়িয়ে আমাদের রকেট ভাই RC390 আমাদের ড্রিম, আর এখানে চেক করো গাইজ চলে এসছে ভাই ZX10R ভাই, দুটো বাইক আজকে ভাই একদম খতরনাক রাইড হবে গাইজ, ফুল হাইপার রাইড হবে আজকে। তো আজকে ভাবছি একটু সিটির দিকে যাবো, একটু ট্রাফিক ফিল্টারিং হবে, যাতে তোমাদের ব্লগটা দেখতে মজা লাগে। তো গাইজ এমনি রিচ ফিচ ডাউন হয়ে যাচ্ছে, বেশি বেশি করে একটু সাপোর্ট করো গাইজ, তোমাদের সাপোর্টের খুব দরকার গাইজ। দেখো জানতা ইজ জানার্দন, ঠিক আছে, তোমরা চাইলে এভরিথিং ইজ পসিবল। তো গাইজ একটু বেশি বেশি করে সাপোর্ট করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাবা রে ওটা কে সব রিয়াকশন মারছে। চলো গাইজ এটাই তো মজা গাইজ, সিটিতে অনেকদিন চালাই না, ওই ফাঁকা রোডে না গাইজ চালাতে ভালো লাগে না আমার একটু সিটির মধ্যে হবে, একটু ট্রাফিক ফিল্টারিং হবে, একটু হাইপার রাইড হবে, তবেই না মজা। ওই দেখো আর চমকে যাচ্ছে সব গাইজ। চলো দুর্দান্ত গাইজ। ও ভাই এ কিছু মানে না ভাই, সামনে পিছনে দেখো এরকম ভাবে ডজ করে বেরিয়ে যাও, সিম্পল। গাইজ বাইক চালাতে এমন হয়েছে না গাইজ, মানে চার চাকায় সে ফিলটাই আসে না গাইজ, মানে চার চাকায় উঠলেই না কি বোরিং ফিল হয়। আর এই RC390 গাইজ এমন একটা বাইক ভাই, এটা যে কোনো সুপার বাইককে সিটির মধ্যে ধরে রেখে দিতে পারবে। ইনফ্যাক্ট তোমার স্কিল যদি ভালো থাকে না, তুমি একটা সুপার বাইককেও তুমি ওভারটেক করে বেরিয়ে যেতে পারবে সিটিতে। চলে আসছি এয়ারপোর্টের সামনে, আর এখান থেকে আসলে মানে এই জায়গাটা আসলে গাইজ বুকটা একদম ধপক করে। দ্য রিজন বিং গাইজ আমাদের গাড়িতে গাইজ এক্সস্ট লাগানো, একদম লাউড এক্সস্ট, আর এখানে গাইজ পুলিশ মারাত্মক চেকিং দেয়। তার মধ্যে আসছে গাইজ সামনে পুজো ভাই, যদি ধরে ফুল ওয়ার্ড, মানে এবার থেকে ভাই ধরলে ছাড়বে না, এর আগের দিনগুলো ছেড়ে পুড়ে দিয়েছে। এ দেখো গাইজ ব্যাংকের গাড়ি যাচ্ছে, কাকা পয়সা কড়ি আছে কিছু থাকলে দিয়ে যাও, খুব দরকার। চলো ক্লোজ কল গাইজ, বৃষ্টি হলো ব্যাস গেল পুরো চপে চুল হাউসফুল। অ্যান্ড চলে এসেছি অলমোস্ট প্রপার কলকাতাতে। তো গাইজ এখানে একটু চাপো, ওই দেখো আরে বাবা ভিডিও করছে বাস থেকে। ও ভাই কি দিচ্ছে, আরে ভাই একটু সাইড দিয়ে। ভাই সব দেখছে পুলিশ ভাই, পুরো ট্রেডমার্ক করে রাখলো গাইজ। এই যে দেখো সামনে পুলিশ ভাই, ও তো শিওর শট গাইজ দেখছে। ওই দেখো পুরো উঠ, বাপরে বাপ, উটের উপর বসে আছে গাইজ। ভাই পাপাস ভাই নাকি টুল লাগাস? ওই দেখো উঠ যাচ্ছে, উঠ ওই দেখো। ও ভাই লোকেশনটাই আলাদা লাগছে, চেক করো গাইজ। ও হো क्या बात है भाई, क्या बात है। দেখো হঠাৎ করে হিট মাথা উঠে যাবে, দৌড়ে চলে আসবে, সলিড ক্র্যাশ হয়ে গেছে। হ্যাঁ কিভাবে বেরোলো? এ কাকা
দোষটা কাকা, দোষটা তোমার, ঠিক আছে? দোষটা তোমার। তুমি কিভাবে ওইভাবে বেরোচ্ছে কেন? তুমি দুম করে বেরিয়ে যাচ্ছ একটা 4 চাকা নিয়ে। ভাই কিভাবে মারলো, কিভাবে ঠুকলো, ছিটকে বিটকে পড়েনি, কপাল ভালো। এ বাবা, হে ফাটিয়ে দিয়েছে। কি অবস্থা দাও গাইস। তুমি গাড়ির মুখটা বাড়িয়ে দিয়েছো কাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই দিচ্ছি। ভাই পুরো ফাটিয়ে দিয়েছে মেরে। ভাই দাঁড়াও কাকা, দাঁড়িয়ে যাও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। যাও 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 যাও। বাবা ভাই, ভাই তার মধ্যে পুলিশের গাড়ি ভাই। এ বাবা, সে এখান দিয়ে ট্যাং ফ্যাং পুরো ফাটিয়ে দিয়েছে। এ বাবা, এখানে দেখো গাড়ি সব পার্টস পড়ে। হ্যাঁ হ্যাঁ দেখেছি আমরা পিছন থেকে, আমরা তো পিছনে ছিলাম, আমরা দেখেছি। এ দেখো কাকা, এ না সোজা রাস্তা ছিল, ইনি সোজাই এগোচ্ছিল। তুমি কি করছো? গাড়ির এতটা জিনিস তুমি বার করে দিয়েছো, তুমি না দেখে এতটা জিনিস বার করে দিয়েছো। তুমি না দেখে। আপনি ভুল, আপনি এসে আমাকে মেরে দিয়েছেন, আমি মারিনি। কিন্তু আপনি যখন বেরোচ্ছেন দেখে বেরোবো না কি? না না, আপনি বেরোবেন, কিন্তু আপনি না দেখে এতটা ডালা আপনি বের করে দিয়েছেন, আপনি রাস্তায় বার করে দিয়েছেন এতটা গাড়ি। তুমি দেখো এদিক দিয়ে, দেখো ওই দিক দিয়ে না কাকা, এদিক দিয়ে তুমি মেজারমেন্ট করো। দেখো তুমি এদিক দিয়ে মেজারমেন্ট করো। হ্যাঁ এনেও লাইট ফেটে গেছে। হ্যাঁ স্পিড ছিল না গাড়ি স্পিড ছিল না। এতটা বের করে দিয়েছেন কেন আপনি না দেখে? একটা কথা বলবো কাকা, একটা কথা বলি, তুমি যে জায়গাটায় আছো, দাঁড়াও, তুমি যে জায়গাটায় আছো, তুমি ওই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে কেউ আসছে? তাহলে যখন দেখতে পাচ্ছ না তুমি কেন গাড়ি এগিয়েছো? যখন দেখতে পাচ্ছ না গাড়ি এগিয়েছো কেন? আন্দাজে তুমি আন্দাজে কেন এগোবে? তার মানে তুমি আন্দাজে এগিয়েছো। তুমি যখন বাদিক দেখতে পাচ্ছ না এখান দিয়ে, তুমি যখন দাঁড়াও, ডান দিক যখন তুমি দেখতে পাচ্ছ না, তুমি কেন গাড়িটা বেরিয়েছো? তুমি হর্নও মারোনি, তুমি হর্ন মারোনি, তুমি ইন্ডিকেটর মারোনি, আমরা পিছনে ছিলাম। তোমার ভুল আছে কাকা, হর্নও দেয়নি। আর সবচেয়ে বড় কথা, উনি তো দেখতে পারেনি, উনি যে জায়গাটা আছে সে জায়গায় উনি দেখতে পাচ্ছে না বাদিকে ডান দিকে কে আসছে। উনি যে জায়গাটা দাঁড়িয়ে ওখান দিয়ে উনি ডান দিক দেখতে পাচ্ছে না। তো আমরা ছিলাম, আমরা পিছনে ছিলাম, দেখেছি তো, ধূপ করে ঢুকিয়ে দিয়েছে। মানে উনি যখন আসছিল ওইখান দিকে ডান দিকে কে আসছে উনি দেখতে পায়নি, উনি ওটা দেখতে পায়নি, উনি দেখতে পায়নি যে জায়গায় উনি ছিল, উনি যে পজিশনে ছিল উনি দেখতে পায়নি, উনি দেখতে পায়নি। ইচ্ছা করে কেউ কাউকে মারে? ইচ্ছা করে তো কেউ মারেনি। আপনার গাড়ি স্পিডে ছিল না, কিন্তু আপনিও না দেখে আপনি ডান দিক ঢুকিয়ে দিয়েছেন গাড়ি। না এখান দিয়ে ফেটে গেছে, না এখান দিয়ে নাট ফেটে গেছে, এটা আসবে না, এটা এরকম চেপে আসতো, কিন্তু এখান দিয়ে এই নাটের এটা বেরিয়ে গেছে, এটা তলা দিয়ে যায়, এটা তলা দিয়ে যাবে, এগুলো তলা দিয়ে গিয়ে এই নাটের সাথে ফিটিং হতো, এটা ফেটে গেছে। গ্যারেজে দিয়ে দিন, বা যদি এমার্জেন্সি থাকে একটা দড়ি ফড়ি নিয়ে নিন, একটা বাঞ্জি নিয়ে নিন, বুঝলেন তো? এই ইঞ্জিনের তলা দিয়ে দড়ি দিয়ে একটা টাইট করে বেঁধে নিন, তাহলে এটা ফেটে যাবে না, না ভাইব্রেশনে বেরিয়ে আসবে কিন্তু। বল কি খবর বল? সব ঠিক আছে? এটা কেটিএম, ঠিক আছে চলো। রেপ এদিকে, এখানটায় এখানটায়, আরে আয় সবাই, আরে আয়, না হলে হবে কি করে? আরে এখানটায় ভয় পাচ্ছিস কেন? এখানটায় সামনে, আরে না আগুন বেরোবে না, আয় সামনে। এখান দিয়ে ভাই বেরিয়ে যাবে ভাইয়ের বাড়ির দিকে, আর এখান দিয়ে আমি চলে যাবো সোজা। চলো হ্যাঁ চলো গাইস, তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিই। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই গাইস লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আনটিল দেন থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে। টিল দেন চেস অন, ফিল দ্য উইন্ড অ্যান্ড কিপ মুভিং অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। চলো টাটা, বাই বাই।